কি দেশে বাস করি রে ভাই, আইন পাই না খুঁজে। দিন দিন ধর্ষণের সংখ্যা বাংলাদেশে বেড়েই চলেছে। প্রতি রাতে খবরের কাগজে সকালে দেখি ঘুম থেকে উঠে আজকে নাকি অমুক জায়গায় ছোট বাচ্চা আবার ধর্ষণ হয়েছে। ধর্ষণকারীর বিচার বাংলাদেশে যদি হইতো, তাহলে আজকে ধর্ষণকারীরা বাংলাদেশে অনেকটাই কমিয়ে যাইতো। ধর্ষণের দিন দিন প্রতিকা আরও বেড়ে যাচ্ছে, তাই ছোট ছোট্ট বাচ্চাদেরকেই তারা ধর্ষণ করে যাচ্ছে। ধর্ষিতা বেঁচে নাই, মরে গেছে কবে, তার আগে মারতে হবে ধর্ষণকারীদেরকে গলায় দড়ি দিয়ে। আইন প্রশাসন যদি হেলে বাজকে করতো, তাহলে কোটি কোটি মানুষের ধর্ষণকারীরাই তাদেরকে মানুষের বিবেক, মানুষের আবেগ, মানুষের হারিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে স্কুল কলেজেই ধর্ষণ আজকে চালিয়ে যাচ্ছে। শিক্ষক নামে মানুষ যারা প্রতিষ্ঠান চালাচ্ছে, তাদের কাছেই আজকে ধর্ষণ সংখ্যাটা দিন দিন বেরিয়ে যাচ্ছে। স্কুল কলেজে পাঠিয়ে দেব কাকে ভরসা করে, সেখানেই তো ধর্ষণের সংখ্যাগুলো আজকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ ভাই, আমি এক বাংলাদেশের কথা বলতেছি, যে বাংলাদেশে বর্তমান ধর্ষণের সংখ্যা অনেকটাই বেশি হয়ে গেছে। কালকেও আমরা শুনেছি একটা 9 বছরের শিশুকে ধর্ষণ করেছে। কে বা কাহারা? এই ধর্ষণকারীর বাড়িঘর কেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে না এই বাংলাদেশে? যে বাংলাদেশে শান্তির ধর্ম রয়ে গেছে, সে দেশেই এখন ধর্ষণের সংখ্যা আরও দিন দিন বেরিয়ে যাচ্ছে। আমরা যদি পারি, সেই ধর্ষণকারীর ব্যবস্থা আমরা জনগণই নিজে করতে পারি। আসলে আসুন আপনারা সবাই মিলে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই ধর্ষণকারীদেরকে আমরা দেশ ছাড়া করে তুলি। আইন প্রশাসন আসার আগে তাদেরকে এই পৃথিবী ছেড়ে বিদায় আমরাও দিতে পারি। আজকে আমার, তোমার, আপনার, সবার মা বোন কেউ কিন্তু শান্তিতে নেই। আজকে ধর্ষণের শিকার হচ্ছে তারা। কেন ভাই? আমরা কি এগুলোর প্রতিবাদ করতে পারি না? অবশ্যই পারি।